সম্প্রতি অনিন্দিতাদি আগাম জামিন পেয়েছেন নীরজ চ্যাটার্জি, সেই বিষয়ে কি বলবেন? প্রথমেই আমি বলবো যে জামিন কারা নেয়? যারা পাপ কাজ করে তারাই নেয় না। মানে আমি তুমি আমরা যারা সাধারণ জীবনযাপন করি, পবিত্রভাবে থাকি, তো আমাদের তো জামিন নিতে লাগে না। নিশ্চয়ই কিছু গর্হিত অন্যায় করেছে বলেই আমাদের মানে আমি ওর এগেনস্টে গিয়ে করেছি। তো উনি, আমাকে তো এফআইআর করতে হতো না, কোর্টেও যেতে হতো না, তাহলে তো উনি প্রমাণ করে দিক না উনি করেননি। উনি তো পারছেন না সেটা প্রমাণ করতে। ওনাকে তাড়াতাড়ি করে গিয়ে পাপের এগেনস্টে গিয়ে জামিন নিতে হয়েছে। তার মানে কতটা ভয় আছে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু তাতে উনি বলছেন যে মহামান্য আদালতের ওপর ওনার ভরসা আছে, তাই না, এই বেলটা তো অ্যান্টিসিপেটরি বেল, তো এটা মানে এখন তো যেহেতু সুপ্রিম কোর্ট থেকে এটা করে দেওয়া হয়েছে, কারণ তুমি কারোর এগেনস্টে কিছু করলেই তাকে তো মানে সেটা তো হতেও পারে পরে ফেক আর কি, তো সেটা তুমি তুলতে পারো না, অ্যারেস্ট ওয়ারেন্টটা এখন আর করা যায় না। সেটা একদিক থেকে ভালো আর কি, কিছু সময় অবশ্যই খারাপ। যেমন আমার এই ক্ষেত্রে মানে শুধু আমি কেন, মানে পশ্চিমবঙ্গবাসী চেয়েছিল যে ওর অ্যারেস্ট হওয়া উচিত। হুম। তো সেটা যাই হোক। ইলিগাল। হ্যাঁ, ইটস ইলিগাল থিং, হ্যাঁ একদমই। সেটার ভিত্তিতেই তো আমি এফআইআর করেছি, আর পুলিশ সেটা মানে ক্রিমিনাল অফেন্স বলেই তো নিয়েছে। এমন নয় তো নেয়নি, আমার কেসটার কোনো ভিত্তি নেই এটা তো নয়, সঙ্গে সঙ্গে দুটো ধারা দিয়ে ওনার কেসটা নেওয়া হয়েছে। তুমি অনেকগুলো কথাই বলেছো, তারপরে ব্যক্তিটার সঙ্গে কোনো ফার্দার কথাবার্তা হয়েছে? না না, ওর সাথে কি কথা বলবো, না, ওদের লিওনের সঙ্গে কোনো কথা হ্যাঁ, হয়েছে? নির্লজ্জ একটা জঘন্য মেয়ে। প্রথমত যে আমাদের প্রথমত আইনকে, আমাদের হিন্দু মানে হিন্দু যে ধর্ম, দুটোকেই সে অবমাননা করে। সে কি ধরনের মেয়ে তো সেটা বুঝতেই পাচ্ছেন। প্রথমত শিক্ষিত মেয়েরা করে না এটা। হ্যাঁ, কারণ আমাদের হিন্দু মতে একজনই বিয়ে হয়, একজনই বউ হয়। সেই ডিভোর্সটা হলে তবে তিনি প্রাক্তন হন, প্রাক্তন স্ত্রী বলা যায়, তাই তো? হ্যাঁ, এবার তাহলে সেটাই হয়নি, আর উনি এক মাথা সিঁদুর পরে ঘুরে বেড়ালেই তো আর বউ হয়ে যাওয়া যায় না। তার মানে উনি দুজনকে মানে প্রথমত হিন্দু আইনকেও উনি অবমাননা করছেন, আমাদের সুপ্রিম কোর্টকে করছেন, আবার হিন্দু ধর্মকেও অবমাননা করছেন, মানে চড় মারছেন গালে আর কি। যে হ্যাঁ, তোমার বিয়ে হয়নি তো কি হয়েছে, আমি সিঁদুর পরে ঘুরতেই পারি। হ্যাঁ, কোন নির্লজ্জ বেহায়া মেয়ে হলে সেটা করতে পারে আর কি। তোমাদের বিয়ে নিয়ে, হ্যাঁ, এই একটা কথাটা কথা বলা বলেছিল হলে যে এই এই বিয়ে না মানলেও এই সিঁদুর কিন্তু একদম যেহেতু বেনারসে ওরা বিয়েটা করেনি, তো ওখানে একদম ঠাকুরের পায়ের থেকে সেটা যদি না মানা হয় তাহলে এবার কোনটাকে বিয়ে করা? তো সে তো অনেক কিছু করা যায়। সে হঠাৎ করে একজন কারুর প্রেমে পড়ে, ধরো দেবের কথাই বললাম, ভীষণ দেবের বড় ফ্যান, সে হঠাৎ করে দেবকে বর মেনে মনে মনে সিঁদুর পড়তে পারে। তো তুমি তো এগুলোর এগেনস্টে কিছু বলতে পারো না। হ্যাঁ, এরকম করা যায়। আর একটা কথা যেটা হচ্ছে যে না, এখানে শুধু তাই নয়, আমি এটার প্যারালালি মানে ও যে কথাটা বলছে তার অনেকগুলো প্রমাণও ও রেখেছে, যেখানে আমি হিরণকে অ্যাকিউজ করতে পেরেছি। ও শুধু সেটা হলে হতো না, একজন পাগল ফ্যান হলে হতো না, যেখানে ও হিরণের সাথে যে সম্পর্ক স্থাপন করেছে তার অগাধ ছবি আছে। তুমি ওর সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে ঢুকলেই দেখতে পাবে। অনেকদিন থেকে খুব ন্যাস্টি ছবিও আছে, যেটা একজন বিধায়কের মেয়ে যখন তাকে তার বন্ধুরা পাঠায়, তার যে কত লজ্জার আর যন্ত্রণার। একজন ভদ্রলোকের বিন্দু বিসর্গ এমপ্যাথি না থাকলে সেই এই কাজগুলো করতে পারে না। আবার হেসে হেসে বুক ফুলিয়ে ঘুরতে পারে, আবার প্রাইভেসি নিয়ে কথা বলতে পারে। ওকে প্রাইভেসিটার মানেটা কি একটু বলতে বলুন না আমাকে। এটা নিয়েই কথা বলছি অনিন্দিতাদি, যে তোমাদের মধ্যে দূরত্ব অনেক দিনের, কোনোদিনই তুমি মুখ খুলনি বা হিরণদাকে জিজ্ঞাসা করলেও হ্যাঁ, প্রাইভেসিটা ওই যে এখানে এটাই সমাজ অ্যাকচুয়ালি। মাধ্যমে হ্যাঁ দেওয়া হ্যাঁ। নিয়ে উনি বলেছেন যে এই বিষয়টা সমাজ মাধ্যমে দেওয়ার বিষয়, কিন্তু ছবিগুলো তো ফার্স্ট সমাজ মাধ্যমে হ্যাঁ, এসেছে। সব নিজেই তো প্রাইভেসি লঙ্ঘন করেছেন। আমরা তো নেচে উঠিনি, বা সংবাদ মাধ্যমকেও যে আমি শুনলাম একটা সংবাদ মাধ্যমে উনি বলেছেন যে তোমাদের তো খুব আমার জীবন নিয়ে আগ্রহ, কারুর আপনার জীবন নিয়ে আগ্রহ নয়। আপনি যখন সমাজ মাধ্যমে নিজে সেটা স্থাপন করেছেন, সেটার উত্তর ডেফিনেটলি আপনাকে দিতে হবে। আপনি যা কিছু করে বেড়াতে পারেন না, আপনি হঠাৎ করে একজনকে খুন করে দিতে পারেন না, আর বলতে পারেন না যে না এটা তো এই কারণ ছিল তাই করেছি, এরকম হয় না। সবকিছুর একটা বিধি আছে, নিয়ম আছে, সবকিছু সেগুলো মেনে চলতে হয়। তাই তো আমরা সামাজিক জীব। অনিন্দিতাদি, আগের দিন তোমরা যখন থানায় গেছিলে নিয়ে আসার চোখে জল আমরা দেখেছিলাম, সেক্ষেত্রে তারপর কি হিরণদা যোগাযোগ করেছে? না, একবারও যোগাযোগ করেনি। কোনো রকম টেক্সট না, কোনো ফোন কল না। এই যে আর একটা জায়গায় আগের বারে দেখলাম যে নিয়াশাকে নিয়ে বলেছে আমি নিয়াশার বাবা, দায়িত্ব হ্যান ত্যান, এগুলো সব বলার জন্য। আর যারা একটু না, আপনি যদি ওর কথা আর কাজ আর আমাদের জীবন বা আমাদের যারা চেনে একটুখানি দেখেন আর কি, মানে ক্লিয়ারলি বোঝা যায় এমপ্যাথিটা ও যেটা দেখাতে চায় সেটা জাস্ট বলার জন্য, মানে ওটা একটা ভিকটিম কার্ড খেলার জন্য। ও
ওর পুরো লাইফটাই হচ্ছে ভিকটিম কার্ড খেলার জন্য। ইভেন ও সারা জীবন লোককে বলে এসছে যে ও অনাথ, ওর বাবাও নেই। হ্যাঁ, ও অষ্টম গর্ভের সন্তান, মানে তার আগে 7 জন ভাই বোন আছে ওর। ওর বাবা আমাদের ওখানকার স্কুলের টিচার ছিলেন। তো মানে কি করে অনাথ হয়ে যেতে পারে? তো তাহলে কারুর যে কোনো কারোর শুনলে কতটা সিম্প্যাথি আসবে ওর প্রতি। তো এই সিম্প্যাথি কার্ড খেলাটাই তো সবচেয়ে বড় ওর কাজ, যেটা এখনো খেলতে চাইছে। এটা অনেককে বোঝাতে চাইছে যে ও কিছু বলছে না মানে যে ও কত সৎ। বাট মানে কিছু ছেলেরা আছেন যারা হিরণের মতন কাজ করে বা তারা ওকে ফলো করে, তাদের মনে হয়েছে যে হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ এরকম তো হতেই পারে, একজনের সাথে না ভালো লাগলে হ্যাঁ হতেই পারে, অবশ্যই হয়, পৃথিবীতে হাজার হাজার ডিভোর্স হয়। না, একটা নিয়ম, একটা শ্রদ্ধা থাকে সম্পর্কের প্রতি। 25টা বছর জীবনের কিন্তু কম নয়, তার প্রতিও তো একটা শ্রদ্ধা থাকে, নিজের মেয়ের প্রতিও শ্রদ্ধা থাকে। ওই যে উনি বলছেন না যে আমি মায়েদের শ্রদ্ধা করি, উনি শ্রদ্ধার শব্দটাই জানেন না। আর উনি যা কাজ করেছেন এখন তো উনি শ্রদ্ধার যোগ্যও না। ওই খড়গপুরে বুক ফুলিয়ে ঘুরলেই তো আর শ্রদ্ধা পাওয়া যায় না। আবার সেটা মানে রাজনৈতিক এই কাজে দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সরাসরি বেরোচ্ছে। হ্যাঁ, লাজ লজ্জাহীন মানুষ হলে তার কিছুতেই কিছু যায় আসে না। যে একটা ওরকম মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করে, মানে ডাইভোর্স হয়নি, বিয়ে করে তার ছবি দিতে পারে, সে সবকিছুই নির্লজ্জের মতন করতে পারে। এটা তো তোমরা আগামীকালে আরো দেখতেই পাবে। আর আমি যে কোনো কথা যে মানে মিথ্যে বলছি আর সেগুলো তো সমস্ত প্রমাণ তোমাদের কাছে। মানে এই জন্যই তো আমাকে যদি তুমি সামাজিক মাধ্যমে দেখো, আমাকে কত সহস্র মেয়েরা আমাকে টেক্সট করেছে আমরা তোমার পাশে আছি। এমনি এমনি বলছে না তো, সত্যি তো দেখতে পাচ্ছে চোখের সামনে। আর এটা খুব একটা জটিল কিছু না, খুব ক্লিয়ার। তোমাদের একটি কল রেকর্ড পাস করে। হ্যাঁ, ওই যে, হ্যাঁ এবার প্রথম আমার এবার এটা নিয়েও আর একটা কথা, যে এই যে কল রেকর্ড ফাঁস হলো, প্রথমত ওটা রিদিকার কাছে গেল কি করে? যদি এতই প্রাইভেট লাইফ হয়, উনি কোনোদিন বউ মেয়ের ছবিও ওনার পোস্টে দেননি, তাই না? তো সেই প্রাইভেসিটা, এটা তো হিরণের সাথে আমার কথা, আমার বরের সাথে আমার কনভারসেশন। আর প্রথমত আর একটা পয়েন্ট বলি, খুব হাস্যকর। হ্যাঁ, মানে কোনোদিনও কারোর অ্যাকাউন্ট থেকে আমি তোমার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিতে পারবো গো টাকা? পারবো? সেটা যদি জয়েন্ট অ্যাকাউন্ট না হয়। সেই মানে হাস্যকর। মানে কেটে কেটে মানে ওই ভয়েস ক্লিপ দিলেই তো প্রমাণ করা যায় না। আর সেটা হিরণ করুক প্রমাণ, ঋতিকাগিরি প্রমাণ করছে কেন? ঋতিকাগিরি এখানে কোনো সাবজেক্টই নয় প্রথমত। ও একজন ক্রিমিনাল, আর কিচ্ছু নয়। যে 17 বছর বয়স থেকে এসে একজনের বিবাহিত একটা লোকের বিছনায় গিয়ে উঠে পড়েছে, এর থেকে আর কিছু কথা আমি বলা উচিত না, বাট বলতে বাধ্য হলাম। ও এই ক্যাটেগরিরই মেয়ে। আমি আগে এগুলোতে বিশ্বাস করতাম না, কিন্তু ও এতই নীচ শ্রেণীর মেয়ে, সেটা তো সবাই বুঝতে পারছে। ইভেন ওকে আমার কিছু বন্ধুরা ছোটবেলার, তারা স্ক্রিনশট তুলে পাঠিয়েছে, ওর প্রোফাইলে লোকে এত বাজে বাজে কথা লিখেছে, ওকে সারাক্ষণ বসে বসে ওগুলো ডিলিট করতে হয়। হ্যাঁ, মানে যে কাজ করবে তোমাকে ভুগতে হবে। ওই তুমি ছবি দিলে আর বড় বড় কথা বললেই, ভালোবাসা ভালোবাসা বললেই হয় না, আগে সৎ হতে শেখো, তারপর ভালোবাসার কথা বলবে। আর ওই শিব, এখান থেকে সিঁদুর পাওয়া না, আর রিয়েলিটি লাইফ অনেক অনেক মানে ডিফারেন্ট আর কি। এটা বলতে যে কেউ করতে পারে। হ্যাঁ, আইনের কোনো মানে। হ্যাঁ, আর হিরণ আর ঋতিকা এটা পুরো সমাজকে একটা ভুল মেসেজ দিচ্ছে, যে হিরণ দিচ্ছে যে তোমার পাওয়ার থাকলে, টাকা থাকলে তুমি যা কিছু করতে পারো। আর ঋতিকাগিরির এই ধরনের মেয়েদের কাছে এটা প্রমাণ দিচ্ছে যে হ্যাঁ, তোমরা একটা বড় বাবু ধরো, তাহলেই জীবনটা কিন্তু খুব সচ্ছল ভাবে। ও কোন বাড়ি থেকে বিলং করে একবার একটুখানি খোঁজ নিন না। আমি শুনেছি খড়গপুরেরই লোকেরা আমাকে লিখেছে যে ওর বাবা রেলের হোমগার্ড, বোধহয় রিটায়ার করেছেন আর কি। তো সেই বাড়ির মেয়ে হঠাৎ করে এখন ব্যাংকক ঘুরছে, ভিয়েতনাম ঘুরছে, আর বুঝতেই পারছেন, আমি আর কিছু বিশেষ করে বলছি না। যখন আগাম জামিন পেলেন, না, নিয়ে আসা এখনো জানে না, ও কলেজ থেকে ফিরছে, আমি আর বলিনি। আর ও শুনে আর কি বলবে? এই কোর্টের তো নানা রকম কিছু, মানে ও বেচারা শুনলে ভাববে যে ও আচ্ছা, তাহলে অন্যায় করলে মা হয়তো দুঃখ করে এটাই বলবে, মানে এখানে অন্যায় করলে তাহলে কিছু তার পানিশমেন্ট হয় না, এটাই বলবে। মানে আরো তো অনেক কিছু থাকে, সেগুলো ওকে অতটা এখনো আমি কথা বলিনি, আমি তো এখানে আছি, বাড়ি গিয়ে বলবো, বোঝাবো। একটা কথা অনেকটা যে এটা বারবার বলা হয় যে আইন মেয়েদের জন্য অনেক বেশি, অনেক বেশি কাজ পান, বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে। সেটা আমরা দেখিয়েছি, কিন্তু তোমার ক্ষেত্রে তা একেবারেই হলো না। আমার মনে হয় যে হ্যাঁ, সেটা আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতে একজন আমার দিদি হন, উনি উনি বলছিলেন যে আইনটা না বাইরে থেকে মনে হয় মেয়েদের জন্য, বাট ভেতর থেকে কিন্তু আলাদা। যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ তো, কিন্তু ভেতরে গিয়ে কোথাও
কিন্তু সবকিছু আইন আছে, যেমন আইনের ফাঁক আছে, ঠিক ওরকমই আর কি, মানে ভেতর থেকে ওগুলো আলটিমেটলি মনে হয় মেয়েদের জন্য কাজ করে না। কিন্তু আমি খুব আস্থাশীল আমাদের কোর্টে, মানে আদালতের কাছে আমি খুব আস্থাশীল যে আমি জাস্টিস পাবোই। আর আমার থ্রু মানে প্রত্যেকটা মেয়ে, বাড়ির বউরা এটাতে আরো কনফিডেন্স পাবে যে না, এখনো জাস্টিস পাওয়া যায়। যা ইচ্ছে চাইলেই করা যায়। না না, একদমই নয়। তাহলে তো পুরো স্ট্রাকচারটা ভেঙে যাবে, মানে যে কেউ যা কিছু করবে, আর সন্তানরা তো বাড়িতে মানুষই হবে না। হ্যাঁ, তাই না? এইটা করা যায় না। এই সিস্টেমটা তৈরি হয়েছে, এই যে পিরামিডটা তৈরি করাই হয়েছে এই জন্য। আমার মনে হয় বিয়ে তখন তৈরি হয়েছিল যে তুমি একজনের সাথেই থাকবে আর একজনের সাথেই ফিজিক্যাল সম্পর্ক করতে পারো। কারণ তুমি যদি এরকম 10টা লোকের সাথে করে বেড়াও, প্রথমে একটা সাংঘাতিক রোগ ছড়াবে। হ্যাঁ, আর সেটা খুব একটা কাম্য না সমাজের জন্য। তাই বিয়ে প্রথাটা কিন্তু ওখান থেকেও তৈরি হয়েছিল যে তুমি ওর জন্য আর ও তোমার জন্য। হ্যাঁ, তো সেটাই যদি না থাকে তাহলে সবাই ইনসিকিউর হয়ে যাবে, আর এই সিস্টেমটাও ভেঙে যাবে, যেটা হিরণ আর ঋতিকাগিরি সমাজকে দেখাতে চাইছে। একেবারেই এটা এটা একেবারে অপরাধ, বিশাল বড় অপরাধ, খুব ভুল মেসেজ দিচ্ছে আর কি। তো তোমার কি চাহিদা? লড়াইটা তো চালিয়ে লড়াই 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 করে আমি অ্যাটলিস্ট আমার মেয়েকে শেখাতে চাই, আর পুরো সমাজকেও দেখাতে চাই যে মানে জাস্টিস আমি পাবোই, আমি এটাই আশা করি।